আরে ও সোমা ম্যাডাম, আমার কমেন্ট তুমি হাইড করলে কেন? মানে আমি উচিত কথা বলেছি তাই? মানে ভালো কমেন্ট পড়তে একদম ভাল লাগেনি না? মানে কেনই পড়বো, কেনই রাখবো কার ওপিনিয়ন, কেনই রাখবো নিজের ভিডিও নিচে? কেন কি আলটিমেটলি তখন আমার বান্ধবী, যে বান্ধবী আমার ছেলেকে নিয়ে যে বলতো, ওদেরকে একসময় সাপোর্ট করেছিল, যে বান্ধবী আমাকে কত কিছু বলে বের হয়ে গেছিলো, আমাকে আমার ভিউয়ার্স দেখে, রুমকি অর্পিতা, তারপরে আমার আরেকটা ক্রিয়েটারকে মুনকাই, ওকে যাতা বলে বের হয়ে গেছিলো। আবার পরে কদিন পর লেজ নাড়িয়ে এসে গেছে, আবার আমার বান্ধবী হয়ে গেছে, তাই না? আচ্ছা, আপনি যে বলছেন যে সবাই ক্ষমা চাইতে হবে সবার দিকে, বা আপনি বাচ্চার এগেনস্ট কথা বলে নিয়ে বিরোধ করছেন, তাহলে আপনি এখন কেন বিরোধ করেননি, বা আপনি কেন এটা বলছেন না যে বঞ্চিতারও ক্ষমা চাইতে হবে সবার দিকে? ও তো কম মানুষকে কাটাছেড়া করেনি, এটা তুমিও জানো। আমার কাছে অনেক এরকম কথা আমাদের মধ্যে ইনস্টাগ্রামে আছে এখনও। ইনস্টাগ্রাম নোটস, ইনস্টাগ্রাম রেকর্ডিংস, তারপরে লাইভের কথা, ভিডিওজও আপনার এখনও আছে, আমার কাছে সব ভিডিওজ আছে এখনও, অনেক কিছু তো আছে। সো আপনি তো তখন বলেছিলেন যে হ্যাঁ এগুলো ও ভুল করছে, তো এখন কেন ভুলটাকে ধরছেন না? জাস্ট বিকজ তখনও আপনার বান্ধবী ছিল না, এখন আবার হয়ে গেছে তাই? মানে আপনি যদি এতই নিউট্রাল, আপনি যদি এতই সত্যি কথা বলেন, তাহলে আপনার এটা ধরতে হবে যে বঞ্চিতারও সরি বলতে হবে, তাহলে অনেকজনকে সরি বলতে হবে, অনেকজন। আপনার ভিউয়ার্স দুটো, অর্পিতা, রুমকি, যে রুমকি আপনার লাইভে আসা বন্ধ করে দিয়েছে ওর জন্য, ওইটা কি ভুল ছিল? ওইটা কি ঠিক ছিল খুব, না এটা ভুল? আপনি এটা বলেন এখন। আর আর এরকম একটা চ্যানেলে যেখানে আপনার ছেলেকে কত বাজে কথা বলা হয়েছিল, বা অন্য অন্য বাচ্চাদের কথা বলেছিল, ওখানে গিয়ে হাই, ওখানে গিয়ে তালি বা হাসি মুজি বা সাপোর্ট ওপেনলি জানিয়েছিল। কালকে আমি ভিডিওতে লাস্টে ক্লিপটা লাগিয়েও দিয়েছি, তো ওইটা তো আপনিও জানতেন, আপনিও জানেন এখনও। সো ওইটা নিয়ে কথা বলছেন না কেন? আর আপনি আবার গিয়ে বঞ্চিতা ভিডিও কমেন্ট করছেন যে ঠিক, কিন্তু আবার আপনি এখানে এসে বলছেন না যারা খারাপ করছে সবারই শাস্তি হওয়া উচিত বা সবারই ক্ষমা চাইতে হবে, তাহলে আপনার ওই প্রিয় বঞ্চিতারও ক্ষমা চাইতে হবে, ওইটা বলছেন না কেন? মানে আপনি নিজেকে দেখাতে চান যে আমি বায়াসড না, বাট আগেন বায়াসড হয়ে যাচ্ছি, এটা তো চলবে না না। দেখেন, লাগলে আমি তোমাকে ডেফিনেশনস দিয়ে দেবো, বায়াসড ডেফিনেশন কী হয় বা ইনজাস্টিস কী হয়, আমি এগুলো সব আপনাকে শিখিয়ে দেবো। দরকার আছে? কেন কি আপনার কিছু ভিডিওস কমেন্টস থাকে তো মনে হয় না আমার। আবার আপনি যে লাইভে উঠেছেন কালকে, যে লাইভে কথা বলতে, ওখানে একজন এরকমও ছিল, ও তোমার ছেলেকে চাউমিন বানানোর সময় অনেক কিছুই বলেছিল, যে তোমার ছেলে নাকি পার্লারে পার্লারে যায় মানুষের মাম্মাম টানতে, ওইটা আপনারও মনে আছে। সো ওইটা নিয়ে আপনি উঠেছিলেন। মানে এখন ওই মহিলাটাকে আপনি ধরবেন না, ধরবেন না বলেন? কেন ধরছেন না? মানে আপনি খালি কি, মানে এখন আপনার কি নিজের ছেলেকে নিয়ে এখন আপনার পলিটিক্স খেলতে হবে, যে আমার ছেলেকে ও বলেছিল এই কথা কিন্তু ওকে ছেড়ে দেই, কেন কি ও, মানে এখন ওকে ধরলে আমারও প্রবলেম হতে পারে। আপনি কি ওই হিসেবে দেখছেন জিনিসগুলোকে, না দেখছেন না? আমার তো মনে হয় না এখন। আর আপনি যদি চান যে সবাইকে সরি বলুক, তা আপনার বঞ্চিতাকে আগে বলেন যে সরি বলতে। অনেকজনকে, আমাকে দরকার তো নেই, কিন্তু সরি তো বলুক অনেকজনকে বলতে হবে। ও বলতে পারবে? ও বলেছে? ওইটাই আপনি পারবেন না। আপনি ওই আগে যে আপনার সঙ্গে আপনি বললেন লাইভ ওই দিন, যে আমার সঙ্গে এখন আছে ওদেরকে নিয়ে আমি খারাপ কথা বলতে পারবো না, ওইটাই বায়াসড। তো আপনি বলে দেন হ্যাঁ আমি বায়াসড। এখানে দেখাবেন না যে আপনি ঠিক, সবাই ভুল। একদমই মানে সবাই জানে কে ভুল কি ঠিক, বাট স্টিল এখানে যখন দেখাচ্ছেন, আপনার আবার মানে কি বলবো, অনেক অঙ্গি ভঙ্গিতে বোঝা যাচ্ছে না যে আপনি সত্যি কি ঠিক আর ভুলকে মানে ডিফারেন্সিয়েট করতে পারছেন না। এটা নিয়ে একটু কমেন্টে বলবেন তো, কেন কি আমার কমেন্ট আপনি হাইড করে দিলেন, কেন দম নেই রিপ্লাই করার। থ্যাংক ইউ।